আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ডাহে একটা কথা বলে, কয়লা ধুইলে নাকি ময়লা যায় না, হাত চলত যায় না মরলে। তো এই যে ইনকালাব মঞ্চের এক নেতা মারা গিয়েছে, সে জুলাই আন্দোলনে সে তারপর সন্ত্রাসীরা তাকে গুলি করেছে। জুলাই আন্দোলনে করেছিল সে, ইনকিলাব মঞ্চের নেতা, তাকে গুলি করে মেরে ফেলেছে তার জানাজার মধ্যে। সেখানেও তারা বোয়া বোয়া মিছিল শুরু করে দিয়েছে জামাত শিবির। তাকে দেখে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে দেখে তারা বোয়া বোয়া মিছিল দেয়। আরে নাফরমানের দলগত, জানাজার মধ্যে গিয়ে তোর হাসালত বাসান্দে। আর জানাজার শেষে তারা সংসদ ভবনের দিকে ব্যাঙ্গের মতো লাফিয়ে ছুটছে সংসদ ভবন সংসদ ভবন ভবন দখল করার জন্য। তারা সংসদ ভবন দখল করবে, যারা 16ই ডিসেম্বর মানে না স্বাধীনতা। তারা সেই সময় 71-এ রাজাকারের ভূমিকা পালন করেছিল। দেশে অনেক বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে, লক্ষ লক্ষ মা বোনদের লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, যাহারা তারা সংসদ ভবনের দিকে ব্যাঙ্গের মতো লাফিয়ে চলছে। তাহারা সংসদ ভবন দখল করতে চেয়েছিল। এই জানাজার মধ্যে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়চারা চালাইছিল। সেখানে সেনাবাহিনীরা তাদেরকে, এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সামলাইছে। তা না হলে সংসদ ভবনে তারা উঠে পড়তো। হয়তোবা সংসদ ভবন ভেঙে দেওয়ার চেষ্টা করছিল এই জামাত শিবির। তারা চাচ্ছে এই দেশটাকে মওদুদি ইসলাম প্রচার করতে। এজেদি বংশধর তারা, মওদুদির ছেলাপেলারা দেশটার মধ্যে যা শুরু করেছে, খুন খারাপি, দর্শন, শিশু দর্শন, ছেলেদেরকে বলাৎকার, মাদ্রাসার পোলাপান ধরে। আর বাংলাদেশে খুন খারাপি বা অগ্নিকাণ্ড যা হচ্ছে, সব কিছু তাদের দ্বারাই হচ্ছে বাংলাদেশে। তারা এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। তা কিছুতেই পারবা না। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, মুক্তিযুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে। যাহারা এখনো তারা জীবিত আছে, তাদের পুতনাতিরও আছে, তোমাদেরকে ছেড়ে দিবে না। বাংলার মাটিতে তোমরা যা কিছু তাই করবা, আর কিছুদিন পর টের পাইবা তোমাদের তাই কোথায় হয় যে তোমাদের স্থান আল্লাহ বিনে কেউ জানে না।